আর ছোট্ট এক বাড়িতে তার দাদির সাথে থাকতো মালিহা। মালিহার বাবা মা কেউ নেই। দাদি আসিয়ার কাছেই মানুষ হয়েছে সে। বুড়ো দাদির পাশে দাঁড়ানোর জন্য সেলাই মেশিনের কাজ করে ছোট্ট মালিহা। একদিন হালিমা এলো তার মেয়ে জান্নাতুলের জন্য ঈদের জামা বানাতে। আসসালামু আলাইকুম চাচি, কি বানানোর জন্য এসেছেন? আর কিছুদিন পরে তো ঈদ, তাই মেয়েটার জন্য ঈদের জামা বানাতে এলাম। তুমি তো অনেক সুন্দর করে জামা বানাতে পারো মালিহা। মাশাল্লাহ চাচি, এ তো খুশির ব্যাপার। বলুন কেমন জামা বানিয়ে নেবেন? হালিমা তাকে জামার ব্যাপারে সবকিছু বুঝিয়ে দিল। এরপর সে চলে গেল। মালিহা বসে নিজের কাজ করতে শুরু করলো। এমন সময় আসিয়া বেগম সেখানে চলে এলো। কে এসেছিল রে মালিহা? দাদি, জান্নাতুলের মা হালিমা চাচি এসেছিল তার মেয়ের জন্য ঈদের জামার ব্যাপারে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, কত টাকা দেবে? এই জামাটা বানিয়ে দিলে 200 টাকা দিবে হয়তো। তোর নিজেরও তো জামা বানাতে হবে নাকি? ঈদ তো সামনে। আমি এখন আর কিছু করতে পারি না রে, বয়স হয়ে গেছে, শরীরটাও আর ঠিকঠাক চলে না। দাদি, আমি থাকতে তোমার আর কিচ্ছু করতে হবে না, যাও তুমি কি আরাম করো। এরপর আসিয়া বেগম ঘরে চলে গেল। মালিহা কাজে মন দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। একটা কাজের খুব প্রয়োজন ছিল, আল্লাহ তার ব্যবস্থা করে দিলেন। এখন এই জামাটা বানিয়ে কটা টাকা পেলে ঈদের জন্য কিছু কিনতে পারবো। এই বলে মালিহা কাজ করতে শুরু করলো। দেখতে দেখতে 2 দিনের মধ্যে মালিহা জামাটাও বানিয়ে ফেললো। এই তো মাশাল্লাহ, জামাটা হয়ে গেছে। এটা দেখে হালিমা চাচি অনেক খুশি হবেন। যাই, জামাটা গিয়ে দিয়ে আসি আর টাকাটাও নিয়ে আসবো। এই বলে জামা নিয়ে মালিহা হালিমা চাচিদের বাড়িতে গেল। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো মালিহা। চাচি, এই নিন জান্নাতুলের জামাটা। মাশাআল্লাহ, জামাটা তো অনেক ভালো হয়েছে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি। এরপর হালিমা ঘর থেকে 200 টাকা এনে মালিহাকে দিল। এই নাও মালিহা, তোমার মজুরি। ধন্যবাদ চাচি, আবার যদি প্রয়োজন হয় তবে বলবেন। আমি এখন আসি চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর মালিহা টাকাটা নিয়ে বাজারে গেল। বাজার থেকে সে তার দাদির জন্য একটা শাড়ি কিনলো এবং বাড়িতে ফিরে এলো। বাড়িতেই উঠানে বসে আসিয়া বেগম মালিহার জন্য অপেক্ষা করছিল। মালিহাকে দেখেই তার দাদি বলল, আমি ভাবছি এত দেরি কেন হচ্ছে। আমি একটু বাজারে গিয়েছিলাম দাদি, এর জন্য একটু দেরি হয়ে গেল। বাজারে কেন গিয়েছিলি মালিহা? দাদি, এই দেখো আমি তোমার জন্য ঈদের শাড়ি এনেছি। এ কি মালিহা, আমার জন্য শাড়ি কিনে টাকাটা নষ্ট করেছিস। আমি এই বুড়ো বয়সে শাড়ি পরবো, এর থেকে তুই নিজের জন্য কিছু আনতি। না দাদি, আমার দরকার নেই, তোমার জন্য কিনেই আমি খুশি। তাহলে তুই ঈদ কিভাবে করবি? আমি এই জামাটা দিয়েই ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। এরপর মালিহা নিজের কাজ করতে লাগলো। আসিয়া বেগম মালিহাকে নতুন জামা উপহার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল যে সে ফিতরা চাইতে বের হবে। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারি না। বাপ মা মরা মেয়ে, একা হাতে সংসার আর আমাকে সামলায়। ঈদ আসছে, এবারও যদি কিছু দিতে না পারি তাহলে কেমন হয়? এর থেকে ভালো হয় আমি বরং ফিতরা চাইতে বেরোবো। পরের দিন আসিয়া বেগম মহল্লার বিভিন্ন বাড়িতে গেল ফিতরা চাইতে। পথে যেতে যেতে সে বলল, ঈদের জন্য আমাদের বাড়িতে কিচ্ছু নেই, কিছু জোগাড় করতে পারিনি। মেয়েটা একাই সব করছে, কিন্তু আমারও তো কিছু করতে হবে। এই বলে আসিয়া একের পর এক মহল্লার অনেকগুলো বাড়িতে ঘুরল, কিন্তু সে কোনো কিছুই পেল না। হায় আল্লাহ, এখনকার মানুষের কি হয়েছে? গরিবের হকটাও দিতে চায় না। এতগুলো বাড়িতে ঘুরলাম, কেউই কিছু দিল না, উল্টো কথা শুনিয়ে দিল। এই বলতে বলতে সে আব্দুল্লাহর বাড়ির সামনে চলে এলো। সবারই ফিতরা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু কেউই দিল না। দেখি এই শেষ বাড়িটায় গিয়ে দেখি যদি কিছু পাই। এই বলে সব শেষে সে আব্দুল্লাহর বাড়িতে গেল ফিতরা চাইতে। আব্দুল্লাহ বাড়ির সামনে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল। আসিয়া বেগম এগিয়ে গিয়ে তাকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এখানে কি চাই বুড়ি? আমার পরিবারের জন্য আমি কিছু সাহায্য চাইছিলাম। সাহায্য? কিসের সাহায্য? ঈদের ফিতরা, কিছু খাবার, যাতে ঈদের দিন আমাদেরও কিছু আনন্দ হয়। তোমার মতো সবাই চাইতে আসে, কিন্তু আমি কাউকে কিছুই দিতে পারবো না। যাও তো, এখান থেকে যাও, কাজ করে খাও গিয়ে।
আমরা গরিব, এই বয়সে কিছু করার সাধ্য নেই। আমি শুধু কিছু সাহায্য চাই, যেটা আমাদের প্রাপ্য। তোমাদের মতো গরিবদের আমি সাহায্য করি না, নিজে পরিশ্রম করে টাকা রোজগার করি। সেই টাকা আমি গরিবদের মাঝে মোটেও বিলিয়ে দিতে পারবো না। আল্লাহ তো আপনাকে যথেষ্ট দিয়েছেন, তার জন্য কি তোমাকে দিয়ে দিতে হবে নাকি? আমি তো শুধু সামান্য দান চেয়েছি। এক কথা কতবার বলবো বলো তো? তুমি কি বোঝো না এইটা আমার পরিশ্রমের টাকা? আল্লাহ জানেন, আমি কিচ্ছু চাই না, শুধু একটু সাহায্য চেয়েছি। ঈদের দিনটা যেন আমরা একটু স্বাভাবিকভাবে কাটাতে পারি, তাই। যাও যাও, এখান থেকে চলে যাও। আমার অনেক কাজ আছে, আমাকে আমার কাজ করতে দাও, আর নিজের কাজগুলো নিজে করো। আব্দুল্লাহর কথা শুনে আসিয়া খুব মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কিন্তু এইসব ঘটনা আব্দুল্লাহর মেয়ে মাইসা দেখে ফেলল। বাবার এমন আচরণ দেখে মাইসা বলল, বাবা, এটা তুমি কি করলে? ফিতরা তার হক ছিল, আর তুমি তাকে তা থেকে বঞ্চিত করলে। তুমি চুপ করো মাইশা, তুমি কেন এভাবে আমাকে চাপ দিচ্ছ? তুমি কি জানো না এই টাকা কত পরিশ্রম করে রোজগার করতে হয়? তুমিও আমার মতো আগে বড় হও, তারপর বুঝতে পারবে। বাবা, আমি বুঝি দান দেওয়াই সবচেয়ে বড় জিনিস, আর তুমি তা না করে নিজের টাকার অহংকার করলে। অহংকার মানুষকে আল্লাহর পথে বাধা দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আবার এসব ধর্মীয় কথাগুলো কেন শুরু করলে? বাবা, ফিতরা তাদের হক, আর তাদের হক পালন করা আমাদের দায়িত্ব। তুমি ছোট মানুষ, চুপ থাকো বলছি। একদিন আমাদেরও যদি সাহায্য দরকার হয়, যদি আমরা আর্থিক সংকটে পড়ে যাই, তখন আমরা কি করব বাবা? অন্যর থেকে সাহায্য চাইবো? বাবা, এখন যদি তুমি অন্যের বিপদে তাদের হক না আদায় করো, তাহলে তোমার বিপদেও তুমি কাউকে পাশে পাবে না। তুমি কি বলতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, মহান আল্লাহ আমাদের বলে দিয়েছেন, তোমরা যা দাও তা আল্লাহ তোমাদের কাছে ফিরিয়ে দেবেন। তুমি যদি আজ কিছু সাহায্য করো, আগামীকাল সে সাহায্য তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হয়ে আসবে বাবা। তুমি ঠিক বলেছ মাইশা, আমি হয়তো নিজের ভেতরে এতটাই আটকে গিয়েছিলাম যে গরিবদের কষ্ট বুঝতে পারিনি। হয়তো আমি ভুল পথেই যাচ্ছিলাম। আল্লাহর পথে আমাকে ফিরে আসতে হবে। আমি ফিতরা দেব, তাকে সাহায্য করব, এটাই আমার দায়িত্ব। এই বলে আব্দুল্লাহ ও তার মেয়ে আসিয়া বেগমকে ফিতরা দেওয়ার জন্য তাদের বাড়ির দিকে রওনা হলো। আসিয়া বেগম মালিহার কাছে বসে মন খারাপ করেছিল। এই দেখে মালিহা বলল, কি হয়েছে দাদি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আজ আমি ফিতরা চাইতে গিয়েছিলাম আব্দুল্লাহর বাড়ি, কিন্তু সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এটা কি বলছো তুমি দাদি? তুমি আমাকে না বলে কেন ফিতরা চাইতে গেছো? আর আব্দুল্লাহ চাচাকে তো আমি অনেক ভালো মানুষ মনে করতাম, কিন্তু তিনি এমন কাজ করেছেন। আমি তোমার জন্য ঈদের কিছু কিনতে চেয়েছিলাম, কিন্তু এই মহল্লায় এমন কেউ নেই যে আমাদের হক আদায় করবে। সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত, যার যার শখ আহ্লাদ পূরণেই ব্যস্ত। ঠিকই বলেছ দাদি, যেখানে তাদের উচিত ছিল আমাদের মতো মানুষকে ফিতরা দেওয়া, সেখানে তারা উল্টো আমাদেরই কথা শুনিয়ে দিল। আল্লাহ এর বিচার করবেন ইনশাল্লাহ। যে তার হক আদায় করবে না, আল্লাহ তাকে কঠোরভাবে পাকড়াও করবে। এরপর সেখানে আব্দুল্লাহ ও মাইসা এলো। তাদের হাতে ছিল কিছু শপিং এর ব্যাগ। এই দেখে মালিহা বলল, আপনারা এখানে? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তোমাদের ফিতরাগুলো প্রদান করতে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবে না, এই উপহারগুলো গ্রহণ করো মা। চাচা, আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন আর অনুতপ্ত হয়েছেন, তাহলে আর আপনাকে আল্লাহর কাছে দোষী করব না। এই বলে মালিহা তাদের কাছ থেকে ব্যাগগুলো নিল এবং নিজেদের মাঝের সম্পর্ক ঠিক করে নিল। এরপর ঈদের দিন মালিহা ও মাইসার পরিবার একসাথে হাসি খুশিতে ঈদ পালন করলো। কেননা ধনীরা নিজেদের দায়িত্ব পালন করলে সবার ঈদই খুশিতে কাটবে।